গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় আরও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে মোট ৮ জনকে গ্রেফতার করল আইনশৃঙ্খলা বাহিনী। প্রেমের ফাঁদে ফেলে বাদশা নামে একজনকে কোপানোর ভিডিও ডিলিট না করায় সাংবাদিক তুহিনকে হত্যার দায় স্বীকার করেছে মূল হোতা স্বাধীন সহ আটক আসামিরা। গতরাতে জেলার শিববাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। সবশেষ কিশোরগঞ্জ থেকে শহীদুল নামে আরও একজনকে আটক করেছে র্যাব। চাঞ্চল্যকর এই হত্যা মামলায় ১৫ আগস্টের মধ্যে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার আশ্বাস দিয়েছেন গাজীপুরের পুলিশ কমিশনার। এই হত্যার নিন্দা জানাই এবং আমরা এটির জন্য পুলিশ প্রশাসন থেকে আমরা সত্যি এটির জন্য আমরা খুবই দুঃখিত। এটি আমাদের কিছুটা হলো ব্যর্থতা অবশ্যই আছে। এটার পিছনে কেউ ইন্ধনদাতা আছে কিনা, প্রথম দিকে যে কথাটি বলা হয়েছে যেটি কোনো গোষ্ঠী বা রাজনৈতিক দলের আশ্রয় প্রশ্রয় বা কেউ এটিকে এখন পর্যন্ত আমরা চাই না, আমরা এটি পাই না। দে আর সিম্পলি ক্রিমিনাল। উই ওয়ান্ট টু সি দেম অ্যাজ এ ক্রিমিনাল। ৫ আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর দেশের মানুষ মুক্ত পরিবেশে বুক ভরে শ্বাস নিতে পারছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের সম্মেলনে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে তিনি আরও বলেন, মানুষ সব ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখতে চায়। বিএনপিকে দেশবাসীর সেই আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। তারেক রহমান বলেন, বিএনপি প্রথম ৩১ দফার ঘোষণার মাধ্যমে রাষ্ট্র সংস্কারের সুনির্দিষ্ট প্রস্তাবনা দিয়েছে। আমি একজন কার্ডিয়াক পেশেন্ট, সো আমার যখন অ্যাটাক হয়, যখন ক্লিয়ার হয়ে গেল আমার স্টেন্টিংটা করার পরে, তখন যেভাবে হঠাৎ করে দমটা ফিরে পেলাম আমি, ঠিক আমার কাছে মনে হয়েছে ৫ তারিখে বাংলাদেশের মানুষ হঠাৎ করে বুক ভরে শ্বাস নিতে পেরেছে। তারপরে কিন্তু মানুষ কি চায়? মানুষ চায় সামনের দিনগুলো যাতে ভালো হয়। বিএনপির সবচাইতে বেশি সম্ভাবনা দেশ পরিচালনা করার একটি নির্বাচনের মাধ্যমে অবশ্যই। সেই জন্য বিএনপির কাছে প্রত্যাশা করে বেটার কিছু, ভালো কিছু চেঞ্জ করার, একটি পরিবর্তন আনার। আমাদেরকে সেই শুরুটা করতে হবে। নির্বাচনের উপর ভোটারদের আস্থা ফেরানোটাই বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। তার আশা, নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। সুষ্ঠু ভোট আয়োজনে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার চ্যালেঞ্জ মোকাবেলায় কমিশন প্রস্তুত বলেও জানান সিএসি। সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। ভোটের ২ মাস আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে জানিয়ে সিএসি বলেন, আইন কানুন মেনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে কমিশন অঙ্গীকারবদ্ধ। বিগত সময়ে যারা নির্বাচন প্রক্রিয়ার সাথে যুক্ত ছিল তাদেরকে বাদ দিয়ে নতুনভাবে সংযুক্ত করা হবে। পরে রংপুর বিভাগের ৮ জেলার জেলা উপজেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তার সাথে মতবিনিময় করেন নাসির উদ্দিন। আস্থা ফিরিয়ে আনা এটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য। মানুষ যে বিশ্বাস স্থাপন করা যে এই দেশে একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে, এই দেশের লোকজন, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনের লোকজন, তারপরে আপনার এই যে প্রিসাইডিং পুলিং অফিসার মিলে একটা সুন্দর নির্বাচন দিতে পারে, এই যে একটা মানুষের যে বিশ্বাস, আস্থা জায়গাটাকে সৃষ্টি করে দেওয়া, এটি একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। জাতীয় পার্টির একাংশের ১০ম জাতীয় কাউন্সিল চলছে। রাজধানীর গুলশানের একটি পার্টি সেন্টারে সকাল ১১টার দিকে শুরু হয়েছে এই সম্মেলন। কয়েকশো নেতাকর্মীর উপস্থিতিতে আবারও কিছুটা সরব হয়েছে দলটি। অনুষ্ঠানের শুরুতে ঢাকা ও আশপাশের জেলার নেতা এবং বহিষ্কৃতরা বক্তব্য রাখেন। এ সময় জিএম কাদেরের নানা সমালোচনা করেন তারা। বলেন, তার কারণে যারা রাজনীতিতে নিষ্ক্রিয় হয়েছে তারা দেশ গড়তে আবার এগিয়ে আসবে। এই সম্মেলন জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ করবে বলেও মনে করেন তারা। এতে উপস্থিত আছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, শীর্ষ নেতা আনোয়ার হোসেন মঞ্জু, রুহুল আমিন হাওলাদার, বাবলা সহ অনেকেই।